আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই প্রত্যাশা করি। তো সিঙ্গাপুর প্রবাসী এক ভাই তিনি কন্ট্রাক্ট শেষ করে দেশে গিয়ে পাসপোর্ট ইস্যুতে তিনি সমস্যায় পড়েছেন এবং সমস্যা ফেস করতেছেন। আর সমস্যাটা হচ্ছে তিনি দেশে যাওয়ার আগে পাসপোর্টের মেয়াদ ছিল প্রায় 8 মাসের মতো। তো তিনি ভাবছে যে তিনি মাসখানেকের মধ্যে সিঙ্গাপুর চলে আসবে, কিন্তু কন্ট্রাক্ট যেহেতু শেষ করে চলে গেছে, তারপর কোম্পানি অ্যারেঞ্জ করতে একটু সময় চলে গেছে বেশি, প্রায় 3 মাসের মতো। তো তারপর যখন পাসপোর্ট রিনিউয়াল করতে গেছে, তো রিনিউয়াল করতে গিয়ে দেখে যে এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের তথ্যের মিল নাই বলতে পাসপোর্টে নামের পূর্বে এমডি নাই, কিন্তু এনআইডি কার্ডের মধ্যে নামের পূর্বে এমডি আছে। তো যে কারণে তিনি পাসপোর্ট বানাতে পারতেছে না এবং আইপির জন্য কোনো কোম্পানিতে তিনি জমা করতে পারতেছে না। তো অনেক আগেই কিন্তু আমি ভিডিওতে অবহিত করেছিলাম যে যাদের পাসপোর্টের সাথে, যাদের এমআরপি পাসপোর্ট আছে, পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল নাই, তো তাদের জন্য যে সিঙ্গাপুর এখন বর্তমানে অপরচুনিটি আছে, আপনারা ইচ্ছে করলে এমআরপি পাসপোর্ট বানাতে পারেন, ঠিক আছে। আর যাদের এনআইডি কার্ডের সাথে এমআরপি পাসপোর্টের তথ্যে সব কিছু মিল আছে, তাহলে রিনিউয়ালের সময় অবশ্যই পাসপোর্ট বানানোটাই উচিত, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা উচিত, বিশেষ করে যাদের পাসপোর্ট রিনিউয়ালের কাছাকাছি সময়, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে সিঙ্গাপুর থেকেই পাসপোর্টের যে বিষয়টা, যে রিনিউয়ালেরটা, এই জিনিসটা মাথায় খেয়াল রাখা উচিত, এখান থেকে করে যাওয়াটাই ভালো। তো নয়তোবা আপনি যদি দেশে যান, দেশে যাওয়ার পর আমি যতটুকু জানতে পারলাম যে দেশে নাকি এমআরপি পাসপোর্ট হচ্ছে না। তো যে বাইটির যে সমস্যাটা বললাম, তার যদি এমআরপি পাসপোর্ট বানানো যায়, মানে বর্তমান পাসপোর্টের সাথে যদি তথ্য মিল রেখে বানানো যায়, তাহলে কিন্তু সিঙ্গাপুর আসতে অসুবিধা হচ্ছে না বা কোনো টেনশনের কোনো কারণ নাই। কিন্তু তিনি যেখানে পাসপোর্ট বানাতে গেছে তারা নাকি বলে দিয়েছে এমআরপি পাসপোর্ট বানাবে না এবং বাংলাদেশে টোটালি নাকি এমআরপি পাসপোর্ট বানানো স্থগিত রাখছে। তো জানি না এই তথ্যটা কতটুকু সত্য, কিন্তু যারা সিঙ্গাপুর প্রবাসী, প্লিজ আপনারা এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিবেন। সিঙ্গাপুর বর্তমানে যারা অবস্থান আছেন, যদি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের তথ্যে মিল না থাকে, তাহলে সময় থাকতে এমআরপি পাসপোর্টটা বানিয়ে ফেলুন। আর যদি তথ্যে সব কিছু মিল থাকে, তাহলে সরাসরি পাসপোর্টের জন্য আবেদন করুন, পাসপোর্ট বানিয়ে ফেলুন, সিঙ্গাপুর থেকে আপডেট দিয়ে নেন, তাহলে কিন্তু রিস্ক থাকতেছে না। তো ধন্যবাদ সবাইকে।